সো হ্যালো এভরিওয়ান, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগত। আজ আমরা নাম্বার সিরিজ চ্যাপ্টারের যত রকম টাইপ আছে সেই টাইপগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো সেই প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমত আমাদের যে কি টাইপ এখানে এই কি টাইপ থেকে প্রশ্ন আসে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো দেখো, এখানে বিভিন্ন রকম টাইপ আমরা দেখাবো। প্রথমে দেখো গ্যাপ ইনক্রিজিং মানে কি আমরা দেখে নিই। ধরো আমি একটা সংখ্যা লিখছি, কতগুলো সংখ্যা লিখছি, ধরো 2, 4, 6, 8, 10। আমি জাস্ট তোমাদের একেবারে বেসিক এক্সাম্পল দিয়ে প্রথমে বুঝিয়ে দেব, তারপরে কিন্তু আমরা এক এক করে প্র্যাকটিস করব। তো দেখো, এখানে যে সংখ্যাগুলো আমরা লিখছি 2, 4, 6, 8, 10, তাহলে কি হচ্ছে, এই সংখ্যাগুলো কি হচ্ছে, ধীরে ধীরে এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর নির্দিষ্ট একটা সংখ্যক, অর্থাৎ দেখো সবগুলো 2 করে করে বাড়ছে, ঠিক আছে। তাহলে 10-এর সাথেও আমাদের 2 বাড়বে, তাহলে 10-এর সাথে 2 যোগ করলে আমাদের কত হবে, 12। তাহলে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো গ্যাপ ইনক্রিজিং, অর্থাৎ কি হচ্ছে, সংখ্যাগুলো ধীরে ধীরে বাড়ছে। তারপরে দেখো, তারপর লেখা আছে যে গ্যাপ ডিক্রিজিং, অর্থাৎ সংখ্যাগুলোর মান কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। যেমন ঠিক উল্টোটা, যেমন দেখো আমি যদি 20 লিখি, 20 লিখলাম, 15 লিখলাম, 10 লিখলাম, ধরো পরের সংখ্যাটা আমরা কত লিখব। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে যে 20 লিখলাম তার থেকে যদি আমরা -5 করি তাহলে হয়ে গেল 15। আবার 15 থেকে যদি আমরা -5 করি হয়ে যাবে 10। আবার 10 থেকে যদি আমরা আবার -5 করি হয়ে যাবে কত, 5 হয়ে যাবে। তাহলে এই যে প্যাটার্নটা, এটাকে আমরা বলতে পারি গ্যাপ ডিক্রিজিং, অর্থাৎ সংখ্যাগুলোর মান ধীরে ধীরে কমতে থাকবে। তারপর দেখো, তারপর কি আছে, যোগ আর হলো বিয়োগ। তাহলে যোগ পদ্ধতি আর বিয়োগ পদ্ধতি, আমরা এই যে গ্যাপ ইনক্রিজিং এবং গ্যাপ ডিক্রিজিং বলছি, অনেকটা একই জিনিস, ঠিক আছে, সেম জিনিসই। তাছাড়াও যোগের আরও কিছু প্রসেস আছে, সেগুলো আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা দেখিয়ে দেব। এরপরে দেখো গুণ পদ্ধতি। গুণ পদ্ধতিতে যদি আমরা করি, দেখো এখানে একটা এক্সাম্পল আমরা নিয়েছি, 6 আছে, 12 আছে, 24, 48, তারপরের সংখ্যাটা কত হিসাব করতে হবে। 6-এর পরে 12 আছে, দেখো 6-এর সাথে যদি আমরা 2 গুণ করি 12 হবে। 12-র সাথে যদি আমরা 2 গুণ করি, 12 দুগুণে 24। 24-এর সাথে 2 গুণ করলে কত হবে, 24 দুগুণে 48। আর 48-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হয়ে যাবে 48 দুগুণে 96। তাহলে এই যে প্রসেসটা আমরা দেখলাম, এটাকে আমরা গুণ পদ্ধতি বলছি। এবার দেখো ভাগ পদ্ধতিতে কিভাবে আসতে পারে। ভাগ পদ্ধতিতে এখানে দেখো 600 আছে, 600 থেকে হয়ে গেল কত, 120, 120 থেকে হলো 30, 30 থেকে হয়ে গেল 10, 10 থেকে কত হবে হিসাব করতে হবে। এখন 600কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে দেখো 5 12 60, অর্থাৎ 120 হয়ে যাবে। আবার 120কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে, দেখো 30 হয়ে যাবে। 3 4 12, 30 হয়ে গেল। 30কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 10। আবার 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো এখানে সিকোয়েন্সটা আমাদেরকে জানতে হবে। সিকোয়েন্সে কি আছে, সিকোয়েন্সে আছে 5 4 3 2। 3-এর পরে তাহলে সিকোয়েন্স কি আসবে, 2 আসবে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, 10কে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে 5। তাহলে এখানে আমরা কি শিখলাম, ইনক্রিজিং ডিক্রিজিং, যোগ বিয়োগ। ইনক্রিজিং মানে হলো সেটা যোগ পদ্ধতি বলতে পারি, আর ডিক্রিজিং মানে হলো বিয়োগ পদ্ধতি। সে গ্যাপগুলো আমরা দেখে দেখে করব। আর হলো গুণ পদ্ধতি, আমরা বললাম যে গুণ করে করে সংখ্যাটা বাড়তে পারে বা কমতে পারে। আরেকটা হলো ভাগ করে, ভাগ করে কি হবে, গুণ করে সাধারণত বাড়বে আর ভাগ করে সাধারণত কমবে, ঠিক আছে। তারপর দেখো, এরপর আছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে আমরা প্রত্যেকেই জানি, যে যে সমস্ত সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না, ঠিক আছে, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। তো যেমন 2 আমাদের মৌলিক সংখ্যা, 3 5 7
11। ধরো এটাই একটা আমাদের সিরিজ দেওয়া আছে, এই সিরিজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা মৌলিক সংখ্যার সিরিজ। তো মৌলিক সংখ্যার সিরিজের ক্ষেত্রে আমাদের 2 3 5 7 11, তারপরের সংখ্যাটা কি হবে, পরের সংখ্যাটা হয়ে যাবে তোমাদের 13 হলো। এটা হয়ে গেল মৌলিক সংখ্যা। তাছাড়াও আরও অনেক রকমভাবে থাকতে পারে, যেমন কতগুলো সংখ্যা দেওয়া আছে তাদের মধ্যে যে গ্যাপ বের করলাম, সেই গ্যাপগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে মৌলিক সংখ্যার সিরিজ, তখন আমাদের মৌলিক সংখ্যার সিরিজ হিসাবে সেই মানগুলোকে বসাতে হবে। তারপর দেখো এখানে আছে কি বর্গ। বর্গের ক্ষেত্রে আমাদের 1 থেকে 30 পর্যন্ত বর্গের নামটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। তো বর্গের ক্ষেত্রে দেখো যদি আমাদের এরকম থাকে, ধরো 121, 144, 169, 196, এর পরের সংখ্যাটা কত হবে, এই যে প্রশ্নটা যদি থাকে, তাহলে এই যে 121 এটা কার স্কোয়ার হয়, আমরা জানি 11 স্কোয়ার। 144 মানে হলো 12 স্কোয়ার, 169 মানে হলো 13 স্কোয়ার, 196 হলো 14 স্কোয়ার। তাহলে কি হচ্ছে, 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, 14 স্কোয়ার। পরেরটা কি হবে, পরেরটা হয়ে যাবে 15 স্কোয়ার। 15 স্কোয়ার মানে কত, 15 15 225। এই হলো বর্গ পদ্ধতি। এবার দেখো বর্গ পদ্ধতিতে আরও অনেক রকমভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বর্গ পদ্ধতিতে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে, বর্গ যে সংখ্যাগুলো, তার থেকে 1 বা 2 বা 3 যোগ করে বা তাদের থেকে 1 2 3 বিয়োগ করেও কিন্তু অনেক সময় সিরিজগুলো থাকে। যেমন দেখো আমি যদি বলি 2 স্কোয়ার 4 হয়, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, এরকম আমরা সিরিজ পেতে পারি, সেটা হলো বর্গের সিরিজ। কিন্তু যদি এরকম থাকে, ধরো এক এক করে এর থেকে কমিয়ে দিল, 3 8 15 24, এখানে আসলো 35, বললো যে পরের সংখ্যাটা কত, পরের সংখ্যাটা আমাদেরকে বের করতে দিল। তো এক্ষেত্রে আমরা সংখ্যাগুলোকে প্রথমে কি করব, ভালোভাবে দেখে নেব। দেখো এখানে 3 মানে কি, 3 মানে হলো তোমার 2 স্কোয়ার অর্থাৎ 4 থেকে 1 কম, 8 মানে হলো 3 স্কোয়ার থেকে 1 কম, 15 মানে হলো 4 স্কোয়ার অর্থাৎ 16 থেকে 1 কম। ঠিক আছে, এক এক করে কম হচ্ছে, স্কোয়ার থেকে 1 করে কম হচ্ছে। এবার দেখো 6 6 36 থেকে 1 কম, 7 7 49 থেকে 1 কম হলে কত হয়ে যাবে, 48 হয়ে যাবে। তাহলে এই যে প্রসেসটা আমরা শিখলাম, এই প্রসেসটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বর্গ পদ্ধতি বলবো। অর্থাৎ বিভিন্ন সংখ্যার যে বর্গ, সেই হিসাবে কিন্তু আমাদের নাম্বার সিরিজ থাকতে পারে। তারপর দেখো ঘন। ঘন নিয়ম কি হবে, ঘন আমরা যদি কিউব মনে রাখি, যে 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 এর হলো 3 3 9, 3 9 27। তারপর দেখো 4 4 16, 4 16 64। ধরো পরেরটা আমাদের দেওয়া নেই, তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 5 এর কিউব অর্থাৎ 125 হয়ে যাবে। একই রকমভাবে এগুলোর ক্ষেত্রেও আমাদের কিন্তু মানে এই যে ঘন সংখ্যাগুলো আছে, সেই ঘন সংখ্যার থেকে কিছুটা ধরো 2 3 সেগুলোকে প্লাস করে বা 2 3 মাইনাস করে কিন্তু তোমাদের ওই পদ্ধতিতে প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, যেমন তোমাদের এখানে 0 7 26 63, পরের সংখ্যাটা কত, এইভাবে কিন্তু দিতে পারে। তো অবশ্যই সবগুলো ঘন থেকে 1 কম, তো এটা হয়ে যাবে 124। 2 কম 3 কম বা 2 বেশি 3 বেশি, এরকম কিন্তু থাকতে পারে। পরের প্রশ্ন দেখি, পরের টাইপটা দেখি। দেখো মিক্স টাইপ। মিক্স টাইপটা কি, মিক্স টাইপ হলো তোমাদের এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, মৌলিক সংখ্যা, বর্গ, ঘন, এই যে এতগুলো টাইপ আমরা শিখলাম, সেই টাইপগুলো একসাথে মিশিয়ে দিতে পারে। তো যেমন একটা এক্সাম্পল আমরা এখানে নিয়েছি, দেখো 23 24 50 153, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন বের করতে হবে। এখানে 23 থেকে যদি আমরা 24 যেতে চাই, দেখো 23-এর সাথে যদি 1 গুণ করি 23 হলো, তার সাথে 1 যোগ করলে হয়ে যাবে 24। আবার দেখো 24-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 24 দুগুণে 48 হচ্ছে, তার সাথে 2 যোগ করলে হয়ে যাবে 50। আর 50-এর সাথে যদি আমরা 3 গুণ করি এবং তার সাথে আমরা যদি 3 যোগ করি,
তাহলে 3 × 5 = 15, 150, তার সাথে 3 যোগ করলে হয়ে যাবে 153। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশনটা করছি সেই ক্যালকুলেশনে আমাদের কিন্তু গুণ এবং যোগ অর্থাৎ দুটো ফাংশন একসাথে চলছে, তাই না? তার জন্য এটাকে আমরা বলছি মিক্সড ফাংশন বা মিক্সড টাইপ। তাহলে এই যে 153-এর পরে আমরা কত লিখব? যে 153 গুণ 4 যোগ 4, ঠিক আছে? এই গুণ করি, 3 × 4 = 12, 2 হাতে আছে 1, 4 × 15 = 60, 1 × 61, তার সাথে আমরা 4 যোগ করে দেবো, 4 যোগ করলে হয়ে যাবে 616। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 616। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আর আরেকটা টাইপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা টাইপকে আমরা ডবল গ্যাপ বলতে পারি। এই যে গ্যাপ প্রসেস আমরা বলছিলাম, গ্যাপ প্রসেস আরেকটা হচ্ছে ডবল গ্যাপ। ডবল গ্যাপটা কেমন? যেমন দেখো 2, 4, 6, 8, 10, এখানে থাকলো 3, 6, 9, 12। এই যে প্রসেসটা আমরা দেখছি, এখানে দেখো এখানে একটা বাদ দিয়ে দিয়ে যদি আমরা একটা সিরিজ কাউন্ট করি আর এখানে আরেকটা যদি সিরিজ এভাবে কাউন্ট করি, তো প্রথম সিরিজে দেখো 2 থেকে 4 অর্থাৎ 2 বাড়লো, 4 থেকে 6 2 বাড়লো, 6 থেকে 8 2 বাড়লো, 2 বাড়লো, প্রত্যেকটা এখানে কিন্তু ওপরেরটাতে 2 বাড়লো। আর নিচেরটাতে দেখো 3 এ 3 এ 6 অর্থাৎ 3-এর সাথে 3 যোগ করলাম, 6-এর সাথে আবার 3 যোগ করলে হবে 9, 9-এর সাথে 3 যোগ করলে হয়ে যাবে 12। অর্থাৎ এখানে কি হচ্ছে, নিচের যে সিরিজটা সেটা 3 3 করে বাড়ছে। তাহলে দুটো সিরিজ এক জায়গায়, একটা প্রশ্নের মধ্যে দুটো সিরিজও থাকতে পারে, সেখানে আমাদের দুরকমভাবে গ্যাপটাকে দেখতে হবে। তো 12-এর সাথে আমরা আরও 3 যোগ করলে হয়ে যাবে 15, তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে 15। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, আচ্ছা এখানে তোমাদের মৌলিক সংখ্যা নিয়ে আমি একটু আলোচনা করছি, কারণ কি এই রিজনিংগুলো করতে গেলে আমাদের কিন্তু মৌলিক সংখ্যাটা জানাটা খুবই জরুরি। 1 থেকে 10-এর মধ্যে কি কি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 10-এর মধ্যে 4টে মৌলিক সংখ্যা আছে, 2, 3, 5 আর হলো 7। 2, 3, 5, 7, তাহলে 1 থেকে 10-এর মধ্যে 4টে। 11 থেকে 20-এর মধ্যে দেখো এখানেও 4টে মৌলিক সংখ্যা আছে, 11, 13, 17, 19। 11, 13, 17, 19। 21 থেকে 30-এর মধ্যে দুটো মৌলিক সংখ্যা আছে, কি কি? 23 আর হলো 29। 23 আর হলো 29। 31 থেকে 40-এর মধ্যে দেখো দুটো মৌলিক সংখ্যা আছে, 31 আর হলো 37। 31 আর হলো 37। 40 থেকে 50-এর মধ্যে 3টে মৌলিক সংখ্যা আছে, 41, 43 আর হলো 47। তাহলে দেখো এই যে 1 থেকে 50 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 50 পর্যন্ত টোটাল কতগুলো মৌলিক সংখ্যা আছে? অনেক সময় এই প্রশ্নও কিন্তু থাকে আমাদের অঙ্কে। তো প্রথমে আমরা 1 থেকে 10-এর মধ্যে জানি 4টে, 11 থেকে 20-এর মধ্যে হলো 4টে, 21 থেকে 30-এর মধ্যে 2টো, 30 থেকে 40-এর মধ্যে 2টো, আর হলো 41 থেকে 50-এর মধ্যে হলো 3টে থাকে। তাহলে 4 এ 4 এ 8, 8 এ 2 এ 10, 10 আর 5 এ হলো 15। অর্থাৎ 1 থেকে 50-এর মধ্যে টোটাল 15টা মৌলিক সংখ্যা রয়েছে এবং সেগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তারপর দেখো 51 থেকে 60-এর মধ্যে যদি দেখি, 51 থেকে 60-এর মধ্যে দুটো আছে, এখানে দুটো আছে, 53 আর হলো 59। 53 আর হলো 59। 61 থেকে 70-এর মধ্যে 61 আর হলো 67। 61 আর 67, অর্থাৎ এখানেও দুটো আছে। 71 থেকে 80-এর মধ্যে দেখো 71, 73, 79। 71, 73, 79 কটা আছে? 3টে আছে। 81 থেকে 90-এর মধ্যে দুটো আছে, 83 আর হলো 89। 83 আর হলো 89, অর্থাৎ এখানে দুটো রয়েছে। আর 91 থেকে 100-এর মধ্যে দেখো একটাই আছে, সেটা হলো 97, 97। তাহলে এখানে আমরা যদি কাউন্ট করি 2, 2, 4, 4 এ 3 এ 7, 8, 9, 10, অর্থাৎ 51 থেকে 100-এর মধ্যে আমাদের 10টা মৌলিক সংখ্যা আছে।
তাহলে 1 থেকে যদি বলা হয় 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? 15 + 10 25। টোটাল আমাদের আছে 25টা। 1 থেকে 100-র মধ্যে 25টা মৌলিক সংখ্যা রয়েছে। 1 থেকে 50-এর মধ্যে আছে কত? 1 থেকে 50-এর মধ্যে আছে 15টা। আর 51 থেকে 100-র মধ্যে কটা আছে? 10টা আছে। আর টোটাল আছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা। তোমরা এটাকে মুখস্থ করে নেবে। এইবার দেখো, আমাদের এসএসসি জিডির মেন টার্গেট কি? আমাদের যে রিজনিং চ্যাপ্টারে, সেই রিজনিংয়ে তোমাদের কিন্তু 20টা প্রশ্ন থাকে। সেই 20টা প্রশ্নে এক একটা কিন্তু 2 নাম্বার করে থাকে। 40 নাম্বার আমাদের রিজনিংয়ে থাকছে। এই 40 নাম্বার আমাদের মেন টার্গেট হলো 40-এ আমরা যেন 40 তুলতে পারি। 40-এ 40 আমাদের টার্গেট। তো এখানে তোমাদের নাম্বার সিরিজের ক্ষেত্রে দেখো নাম্বারগুলো আমাদের দেওয়া আছে। এখন এই যে সিরিজটা, এই সিরিজটা সলভ করতে হবে। তো কোন প্রসেসে দেখো, এখানে দেখো 33 আছে, 44 আছে, 56 আর আছে 69। এটা ডবল গ্যাপ যে প্রসেস আমরা বলছিলাম, সেই ডবল গ্যাপ পদ্ধতিতে কিন্তু এটা চলে আসবে। দেখো এখানে 33 থেকে 44 কত হয়? 11। অর্থাৎ 33-এর সাথে যদি আমরা 11 যোগ করি হয়ে যাবে কত? 44। 44 থেকে 56, তাহলে 56 থেকে যদি তুমি 44 মাইনাস করো, বিয়োগ করো, কত হবে? 6 থেকে 4 বিয়োগ করলে 2, 5 থেকে 4 বিয়োগ করলে 1, হয়ে গেল কত? 12। তারপর দেখো 69 থেকে 56, 69 থেকে 56, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে হলো 3, 6 থেকে 5 বিয়োগ করলে হলো 1, অর্থাৎ 13। 11, 12, 13। পরের গ্যাপটা আমরা দেখি নিচেরটা। নিচে যে সিরিজটা আছে 58 থেকে 47, 8 থেকে 7 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এখানে দেখো 7 থেকে 8 বিয়োগ করলে 2, আর এখানে হয়ে গেল 6, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে হয়ে যাবে 1, অর্থাৎ 12 হয়ে গেল। তাহলে সিরিজটার মধ্যে আমরা কি পাচ্ছি? সিরিজটার মধ্যে আমরা পাচ্ছি 11, 12, 13। এখানেও তাহলে একই হবে, 11, 12, 13 গ্যাপ হয়ে যাবে। দেখো এখানে কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমরা প্লাস করে দেবো। +12 করলে কত হবে? 72 আর 12 হয়ে যাবে 82 হয়ে যাবে। 82 হয়ে যাবে। অপশান ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তাহলে দেখো এই যে প্রশ্নটা, এটা কিন্তু তোমাদের এসএসসি জিডি 10/1/2023 সালের ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 এখানে কত আছে? 416, 341, 276। এখানে জিজ্ঞাসা চিহ্ন বের করতে হবে। 176, 141 আর আছে 116। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করি, গ্যাপগুলো আমরা আগে বের করে নিই। গ্যাপ যদি বের করি কি হবে? দেখো 416 থেকে 341 মাইনাস করতে হবে। 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, আর এখানে 11, 11 থেকে 4 বিয়োগ করলে 7, হয়ে গেল কত? 75। পরের গ্যাপটা দেখো, এখানে 341 থেকে 276 বিয়োগ করতে হবে। তাহলে 5 6 11, আর এখানে আমাদের 11 থেকে 6 বিয়োগ করলে 5, আর এটা হয়ে গেল 8, তাহলে এটা হয়ে যাবে 6। পরের গ্যাপগুলো দেখি আমরা। এখানে দেখো, তো এখানে 176 আছে, তার থেকে 141, 6 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে 5, আর 7 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 3, 35 হয়ে গেল। আর এখানে হয়ে গেল 5, এটা 2, তার মানে এটা হয়ে গেল 25। তাহলে সিরিজটা দেখো 75, 65, এখানে আছে 35, 25। তাহলে এই যে গ্যাপটা, পরের যে গ্যাপটা আমি এই সাইডে লিখছি, 65-র পরের গ্যাপ কত হবে? তাহলে 55 হবে। 10 10 করে কমছে, ঠিক আছে, 10 10 করে কমছে, 55, আর এখানে হয়ে যাবে 45। তাহলে আমাদের যেহেতু কমছে, তাহলে এটার থেকে আমরা যদি 55 বিয়োগ করি সেটাও হবে, বা এটার সাথে যদি আমরা 45 যোগ করি সেটাও হয়ে যাবে। তাহলে 5 6 11 1, হাতে আছে 1, 8 8 4 12 2, হাতে আছে 1 2, 221 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে দেখো 23, 24, 50 আর হলো 153। 153, 23 থেকে 24
24 থেকে 50, 50 থেকে 153। এখানে দেখো 23 আছে, 23কে আমরা যদি 1 গুণ করি, 23 একে 23 প্লাস 1 24 হয়ে যাচ্ছে, অর্থাৎ গুণ 1 যোগ 1। আর এটা দেখো 24 দুগুণে কত হয় 48, তার সাথে 2 যোগ করলে হয়ে যাবে 50, 50-এর সাথে 3 গুণ করলে হয়ে যাবে 150, 150-এর সাথে 3 যোগ করলে হয়ে যাবে 153। গুণ 1 যোগ 1 গুণ 2 যোগ 2 গুণ 3 যোগ 3, অর্থাৎ মিক্স টাইপের এটা একটা সিরিজ। পরেরটা কি হবে, গুণ 4 যোগ 4 হয়ে যাবে। 3 4 12 2 হাতে আছে 1, 4 15 60 1 61, তার সাথে আমরা 4 যোগ করব, হয়ে যাবে কত 616। 616 দেখো অপশান সি এ রয়েছে। এটাও কিন্তু তোমাদের দেখো জিডিতে আসা প্রশ্ন। তাহলে আমরা যে টাইপগুলো করেছি সেই টাইপগুলো ফলো করলেই কিন্তু আমরা সব টাইপ পেয়ে যাব। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। দেখো এটাও আমাদের এসএসসি জিডিতে আসা প্রশ্ন। 5 আছে, 13 আছে, এখানে 29, জিজ্ঞাসা চিহ্ন 125, আর হলো 200, 253। প্রথমে আমরা গ্যাপটা দেখে নিই। আচ্ছা, এখানে দেখো আমি যদি 5-এর সাথে 2 গুণ করি, 5 দুগুণে কত হচ্ছে 10, 10-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হচ্ছে 13। আর এটাতে দেখো 13-র সাথে যদি আমরা 2 গুণ করি, 13-র সাথে যদি আমরা 2 গুণ করি, 13 দুগুণে 26, 26-এর সাথে 3 যোগ করলে হয়ে যাবে 29। অর্থাৎ দেখো গুণ 2 যোগ 3 গুণ 2 যোগ 3, এই সিরিজে কিন্তু আমরা পাচ্ছি জিনিসটাকে। তাহলে এখানেও দেখো আমাদের যদি আমরা গুণ 2 যোগ 3 করি তাহলে কত হবে, 29 দুগুণে 30 দুগুণে 60 হয়, 60 থেকে 2 কম হলে কত হবে 58, তার সাথে 3 যোগ করব, হয়ে যাবে 61। তাহলে এই জায়গাটা আমাদের হয়ে যাবে 61। তো তোমরা দেখো 61-র সাথে আবার যদি 2 গুণ করো কত হবে, 2 1 2, 6 দুগুণে 12, তার সাথে 3 যোগ করো, 125 চলে আসবে, অর্থাৎ এটা চলে আসছে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 161 হয়ে যাবে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তাহলে সিরিজটা আমাদের কিভাবে যাচ্ছে, গুণ 2 যোগ 3 গুণ 2 যোগ 3। পরের প্রশ্ন দেখি, 5-এর প্রশ্নটা দেখো। এখানে 40 40, জিজ্ঞাসা চিহ্ন 58 76 100, আর হলো 130। তো এক্ষেত্রে প্রথমে আমরা গ্যাপ দেখি। 100 আর 30-এর মধ্যে গ্যাপ হলো 30, 76 আর 100 হয়ে যাবে কত 24, আর এটা কত হবে 8 8 16, এটা হয়ে যাবে 1, 18 হয়ে গেল। দেখো এদের মধ্যে যদি আবার গ্যাপ দেখা যায় কত হচ্ছে, 24 আর 6 30 হয়ে যাচ্ছে, 18 আর 6 হলো 24। তাহলে এখানে যে গ্যাপগুলো হচ্ছে ডবল গ্যাপ, অর্থাৎ এখানে 6 গ্যাপ, আর এখানে দেখো 40 আর 40-এর মধ্যে গ্যাপ কত হবে 0 হবে। 0-র সাথে জিজ্ঞাসা চিহ্ন, এখানে নিশ্চয়ই 6 হবে, কারণ এদের ডিফারেন্স আমাদের হতে হবে 6। পরের গ্যাপটা কত হবে, এটা 0 হলো, 6 হলো, 6-এর পরে 12 হবে, কারণ আমাদের গ্যাপ হতে হবে 6। দেখো 12-র সাথে 18 গ্যাপ হয়ে যাবে 6। তাহলে এই যে সিরিজটা আছে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হয়ে যাবে তাহলে 40, এখানে 40-এর সাথে 0 আমরা যোগ করলাম 40 হলো, 40-এর সাথে 6 যোগ করলে হয়ে যাবে 46, আবার 46-এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে হয়ে যাবে 58। অ্যান্সার হয়ে যাবে অপশান বি 46। পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো 120 121 128 141, আর আছে 160। তো প্রথমে আমরা গ্যাপ দেখে নিই, এটা গ্যাপ কত হবে 1 হয়ে গেল, এখানে হবে 7, 128 থেকে 121 বিয়োগ করলে হয়ে যাবে 7, আর এটা দেখো আচ্ছা এখানে হলো 11 8, তাহলে হয়ে গেল 3, 11 থেকে 8 বিয়োগ করলে 3 হলো, এখানে হয়ে গেল 3, এটা হয়ে গেল 13, 1 7 13 আসলো। পরেরটা দেখো 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, এটা 5 হয়ে গেল, তাহলে 19 হয়ে যাবে, গ্যাপ হয়ে যাচ্ছে 19। পরেরটা কত হবে, এদের মধ্যে আবার যদি গ্যাপ দেখি দেখো 6 হলো, এটা 6 6 12 1 13, 13-র সাথে আমাদের 6 যোগ করলে হয়ে যাবে 19, তাহলে 19-এর সাথে আমরা যদি আরো 6 যোগ করি হয়ে যাবে কত 25।
এবার দেখো তাহলে 160-এর সাথে আমরা 25 যোগ করব, কত হবে? 5 8 1, 185 চলে আসছে। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে আমাদের গ্যাপ গ্যাপ করলেই কিন্তু চলে আসছে। পরের প্রশ্ন দেখি আমরা। দেখো তোমাদের আমি গুণ গুণ একটা নিয়ম বলেছে, গুণ আর ভাগ। তোমরা দেখো এটা দেখলেই বুঝতে পারবে যে কোন নিয়মে পড়বে। কোন নিয়মে পড়বে? দেখো 7 দুগুণে 14, তাই না? আবার 14 দুগুণে কত হচ্ছে? 28, 28 দুগুণে 56, 2 2 গুণ করে করে আসছে। 56 দুগুণে কত হবে? 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 5 দুগুণে 10 একে 11, হয়ে গেল কত? 112। আবার দেখো 112 দুগুণে কত হয়? 224, 224 দুগুণে হয়ে যায় 448। ঠিক আছে, তাহলে গুণ পদ্ধতিতে আসলো এটা, আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এখানে কত আছে? 98, 93, 89, জিজ্ঞাসা চিহ্ন আর আছে 84। তো এক্ষেত্রে আমরা যদি গ্যাপগুলো দেখি, এটা কত হয়ে যাচ্ছে? 5 হয়ে গেল। আর এখানে দেখো, এখানে 89 আছে আর হলো 93, এটা হয়ে গেল দেখো 4 গ্যাপ হয়ে যাচ্ছে। পরেরটা দেখো কত হবে? তাহলে আমাদের যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সে কি আছে? 5 4, তারপর 3 আসবে আর হবে 2। তো 3 যদি আমরা মাইনাস করি, এগুলো কি হচ্ছে? ধীরে ধীরে কমছে। তাহলে আমাদের মাইনাস করতে হবে। 89 - 3 মানে হলো 86, 86 হয়ে যাবে। তার সাথে 2 বিয়োগ করো, হয়ে যাবে কত? 84। তাহলে আমাদের সঠিক অ্যান্সার চলে যাচ্ছে অপশান এ, 86। পরের প্রশ্ন দেখো কি আছে? 5 9 25 97 আর আছে 481, 481। তো এক্ষেত্রে দেখো এখানে এই যে 97-এর পরে কিন্তু এই যে সংখ্যাটা, এটা কিন্তু হঠাৎ করে অনেকটাই বেড়ে গেছে। তার 481-র পরে আমাদের যে অ্যান্সারটা হবে, সেই গ্যাপটা দেখো 2000, 700, 800 বা 600 এরকম সামথিং চলে আসছে। তাহলে যখন কোনো সংখ্যা হঠাৎ করে অনেকটা বেড়ে যাবে, তার মানে সেখানে কিন্তু আমাদের গুণ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সেখানে আমাদের গুণ নিয়মটা চলে আসবে। দেখো 5 থেকে যদি আমরা 9 করি, কি হবে? 5-এর সাথে তুমি 2 গুণ করো, 5 দুগুণে 10 হলো, 10 থেকে 1 বিয়োগ করো, হয়ে যাবে 9। তাহলে 2 গুণ করে আমরা 1 বিয়োগ করলাম, হয়ে গেল 9। 9-এর সাথে যদি 3 গুণ করি, 3 নং কত হচ্ছে? 27, 27 থেকে তুমি 2 বিয়োগ করো, তাহলে হয়ে যাবে 25। 25-এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 25 হবে 100, 100 থেকে 3 বিয়োগ করে দিই, হয়ে যাচ্ছে কত? 97। ঠিক আছে, তাহলে গুণ 2 বিয়োগ 1, গুণ 3 বিয়োগ 2, গুণ 4 বিয়োগ 3, তারপর এটা কি হবে? গুণ 5 বিয়োগ হয়ে যাবে 4, গুণ 5 বিয়োগ 4। আমাদের পরেরটা অ্যান্সার চেয়েছে, তাহলে কি হবে? গুণ 6 বিয়োগ 5 হয়ে যাবে, গুণ 6 বিয়োগ 5 হয়ে যাবে। তো দেখো 6 একে 6, 6 8 48-এর 8, হাতে আছে 4, 4 6 24, 24 আর 4 হলো 28। তার থেকে যদি আমরা 5 মাইনাস করি, হয়ে যাবে আমাদের 2881। অপশান ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই যে সিরিজগুলো, এগুলোকে আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে তোমাদের এগুলো দেখবে সব প্যাটার্নগুলো তোমাদের মাথায় চলে আসবে। পরের প্রশ্ন এখানে 286, 231, জিজ্ঞাসা চিহ্ন আছে 151, 126 আর হলো 111। তো এক্ষেত্রে আমরা যদি মাইনাস করি, অর্থাৎ কি গ্যাপগুলো আমরা দেখে নিই একবার। 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5, 8 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 5। এখানে দেখো এখানে 11 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 5, এখানে 3, এটা হয়ে যাবে 2। এখানে কত হচ্ছে? 6 থেকে 1 হলে 5 হবে, 2 থেকে এটা হলো 15। তাহলে এখানে দেখো এদের মাঝে আবার কত হবে? 10 করে গ্যাপ আসছে, তাই না? 15, 25, 35, 45, 55, 45, 55। অর্থাৎ এই দিক থেকে আমাদের যোগ, বা এই দিক থেকে আমরা যদি বলি তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে 151 রয়েছে, 151-র সাথে আমরা 35 যোগ করে দিই,
তাহলে 151 সাথে আমাদের 35 যোগ করে দিতে হবে। কত হবে? 5 এ 1 6, 5 এ 3 8 আর হলো 1, অর্থাৎ 186। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসি জিডিতে আসা প্রশ্ন। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 11। দেখো সংখ্যাটা আমাদের অনেক বড় মনে হচ্ছে, কিন্তু কঠিন নয় এগুলো। 23,600 কত আছে? 29। 23,593, 23,568, সবগুলো দেখো 23,000 দিয়ে রয়েছে। তাহলে 23,000 দিয়ে যখন আছে, আমরা গ্যাপগুলো বের করে নিই। গ্যাপগুলো আমরা বের করি। কত হবে? ফার্স্টেরটা দেখো, এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তাহলে এটার থেকে আমরা এটা মাইনাস করবো। 9 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে 6, আর এখানে হলো 12, 12 থেকে 9 হলে 3 হয়ে গেল 36 আসছে। পরেরটা দেখো, এখানে 13 থেকে 8 হয়ে যাবে 5, আর এখানে হয়ে গেল 7, 8 9 25 হয়ে গেল 25। আর এটা দেখো 39 43 আছে, তাহলে 39-এর সাথে 4 যোগ করলে হয়ে যাবে 43। এইবার দেখো এই যে সিরিজটা, এটা কিসে আসছে? আমরা বর্গ শিখেছি। বর্গের ক্ষেত্রে এই যে 6 স্কোয়ার মানে কত? 36, 5 স্কোয়ার হলো 5 5 25, এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার, 2 দুগুণে কত? 4 হয়ে যাবে, তাই না? এবার দেখো 6 স্কোয়ার, 5 স্কোয়ার, তারপরটা কি আসবে? 4 স্কোয়ার, তারপরটা কি আসবে? 3 স্কোয়ার। তাহলে 4 4 কত হলো? 16, আর 3 3 এখানে 9। অর্থাৎ আমাদের যেহেতু বাম দিক থেকে কমছে আস্তে আস্তে, তাহলে আমরা এটার থেকে 16 মাইনাস করে দেবো। 16 মাইনাস করলে কত হবে? 8 থেকে 6 বিয়োগ করলে হয়ে যাবে 2, 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, বাদ বাকিটা বসে যাবে 2 3, অর্থাৎ 23,552। 23,552 অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি আমরা। দেখো 1 0 3 8 15 জিজ্ঞাসা চিহ্ন আছে। এখানে 1-এর পরে কি আছে? 0, আবার 0-র পরে আছে 3, অর্থাৎ এই সংখ্যাটা কি হলো? কমলো, তারপরে আবার বাড়ছে, তাই না? কমছে বাড়ছে। 12-র প্রশ্নটা কমছে বাড়ছে, তাই তো? 1 থেকে যদি 0 হয়, আচ্ছা প্রশ্নটা একবার দেখে নিই। এখানে প্রশ্নটা একটু ভুল আছে। প্রশ্নটাতে এখানে মাইনাস হবে, ঠিক আছে? এখানে মাইনাস হবে, -1 0 3 8 15 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো -1 থেকে 0-র মধ্যে আমাদের গ্যাপ কত হবে? -1 থেকে 0-র মধ্যে তোমরা ধরো এটা -1, এটা কত হলো? 0। তারপরে আমরা এখানে 1 2 এভাবে লিখি, এখানে হবে -2, তাই না? তাহলে -1 থেকে যদি আমরা 0-তে যাই, তার মানে কি হচ্ছে? আমাদের গ্যাপ হয়ে যাচ্ছে 1। 0 থেকে 3-এ গেলে আমাদের গ্যাপ হবে 3, 3 থেকে 8-এ গেলে হয়ে যাবে 5, আর 8 থেকে যদি আমরা 15-তে যাই, তাহলে 7 আর 8-এ হয়ে যাবে 15। তাহলে গ্যাপটা দেখো এখানে 2 2 2, 1 3 5 7, তারপরে কত হবে? 9 গ্যাপ হয়ে যাবে। এটা হয়ে যাবে 9 গ্যাপ হয়ে যাবে। 9 আর 15 যোগ করলে কত হয়ে যাবে? 24 হয়ে যাবে। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। এখানে প্রথমে আমরা গ্যাপ দেখি। 946 থেকে 721 মাইনাস করি, 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 5, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়ে যাবে, আর এখানে দেখো 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2, অর্থাৎ 225 চলে আসলো। পরেরটা দেখো 1 মানে হলো 11, 11 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 9 হয়ে যাবে। তারপরে এখানে আছে 5, 5টাকে আমরা 6 করব, 6 6 12, 6 হয়ে গেল, এখানে 6 হয়ে গেলে এখানে হয়ে যাবে 169। পরে এখানে দেখো 50 থেকে 1 বিয়োগ করলে এটা 49 হয়ে যাবে। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে, এগুলো কি সংখ্যা? এগুলো হলো বর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। দেখো 15 স্কোয়ার হলো 225, 13 স্কোয়ার হয়ে যাচ্ছে এটা 169, 7 স্কোয়ার হয়ে যাচ্ছে 49। আবার এদের মধ্যে গ্যাপ কত? 15-র পরে 13 আসলো, মাঝখানে কিন্তু একটা গ্যাপ চলে আসছে, তাই না? 15-র পরে 13 আসছে, তারপরে 13-র পরে তাহলে একটা গ্যাপ দিয়ে পরের সংখ্যাটা কি হবে? 11 হয়ে যাবে। অর্থাৎ এটা হবে 11 স্কোয়ার, পরেরটা হয়ে যাবে 9 স্কোয়ার, পরেরটা হয়ে যাবে 7 স্কোয়ার। 11 স্কোয়ার যদি আমরা করি, তাহলে 11 11 কত হলো? 121। 11 11
121। 121 আমরা মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে। দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হলো, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, আর 5 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে 4, অর্থাৎ 431 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান সি হবে সঠিক অ্যান্সার। তাহলে আমাদের এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে তারপরে আমরা যে প্রসেসগুলো মৌলিক সংখ্যা, বর্গ, ঘন, সেই টাইপগুলো দিয়েই কিন্তু আমাদের সব অঙ্কগুলো হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, এখানে আমরা কি বলেছি যে কোনো সংখ্যা যদি হঠাৎ করে বেড়ে যায়, দেখো এখানে 850 থেকে হয়ে গেল 4252, তাহলে সেক্ষেত্রে আমাদের গুণ কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি, গুণ মাল্টিপ্লিকেশন হয়ে যায় সেক্ষেত্রে। এখানে দেখো 32 থেকে কত আসলো 34, আর এখানে আসছে 850 থেকে 4250। 8-এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 8 40 হয়, 6 গুণ করলে 6 8 48 হয়। তাহলে 5 গুণ করে আমরা দেখি 5 গুণ করলে কত হবে। 5 গুণ করলে দেখো 5 0 0, 5 5 25 5, হাতে আসে 2, 5 8 40 আর 2 হয়ে গেল 42, অর্থাৎ 4250 চলে আসলো। কিন্তু এখানে কত আছে, এখানে আছে তোমাদের 4252। তা 52টা কিভাবে আসবে, আমরা এর সাথে আরো 2 যোগ করে দিই, তাহলে 52 চলে আসবে। তারপরে দেখো তাহলে গুণ 5 যোগ 2 হলো। এখানে যদি আমরা 5 গুণ করি, 5 দুগুণে 10, অর্থাৎ 1000-এর থেকেও বেশি হয়ে যাবে। কিন্তু আমরা যদি 4 গুণ করি, দেখো 4 দুগুণে কত হচ্ছে 8, তাহলে 4 গুণ করে আমাদের দেখতে হবে। 4 দুগুণে 4 বারং কত হচ্ছে, 4 বারং 48, 4 দুগুণে 8, 848 চলে আসছে, তাই না? 848, কিন্তু এখানে আছে 850, তার সাথে আমরা 2 যোগ করে দিলে 850 চলে আসবে। অর্থাৎ এখানে গুণ 4 যোগ 2, এটা কি ছিল, গুণ 5 যোগ 2, এটা হয়ে গেল গুণ 4 যোগ 2, তাই না? আর এখানে দেখো 32 থেকে 34 আসছে, তার মানে কি গুণ 1 যোগ 2, গুণ 1 যোগ 2। পরেরটা কি হবে তাহলে, একই রকম সিরিজ, গুণ 2 যোগ 2, পরেরটা আসবে গুণ 3 যোগ 2, তাই না? এটা আবার লিখে দিই, গুণ 3 যোগ 2, তাহলে গুণ 1 যোগ 1, গুণ 1 যোগ 2, গুণ 2 যোগ 2, সবগুলো 2 যোগ হচ্ছে, আর পরপর 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ এভাবে করে আসছে। এবার 34 দুগুণে কত হয়, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 68, 68-এর সাথে যদি আমরা 2 যোগ করি হয়ে যাবে 70। অ্যান্সার অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, 9 জিজ্ঞাসা চিহ্ন, এখানে 33 50 69 92 আর হলো 121 আছে। এখানে আমরা গ্যাপ দেখি প্রথমে। আচ্ছা, গ্যাপ দেখি 33 থেকে 50, তাই তো? 33 থেকে 50, তাহলে এটা হলো 7 1 17 হয়ে যাচ্ছে। 50 থেকে 60 60, তার মানে কত হচ্ছে 19 হয়ে যাবে। তারপর দেখো 9 হলে 10 11 12, 3 হয়ে গেল, আর এদিকে 7 হলে হয়ে যাবে 23। আর এখানে দেখো 121 থেকে, তাহলে 2 হলে এটা 9 হবে, 11 থেকে 2 বিয়োগ করলে 9 হলো, এখানে হয়ে গেল 10, আর এখানে 2, অর্থাৎ 29 হয়ে গেল। এখন এই যে সিরিজটা আছে দেখো 17 19 23 29, তোমাদের আমি মৌলিক সংখ্যার সিরিজ বলেছিলাম। মৌলিক সংখ্যাতে আমাদের কি আছে, মৌলিক সংখ্যাতে আমাদের 1 থেকে কি বলেছিলাম, 1 থেকে 20-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে কতগুলো আছে, 4টে মৌলিক সংখ্যা। আর 11 থেকে যদি আমরা 20-এর মধ্যে দেখি তাহলে আমাদের 4টে মৌলিক সংখ্যা আছে। আর 30 থেকে, অর্থাৎ 31 থেকে যদি আমরা 21 থেকে যদি আমরা 30 অবধি দেখি তাহলে কতগুলো বলেছিলাম, 2টো মৌলিক সংখ্যা, তাই না? তো এখানে দেখো এই যে 2টো মৌলিক সংখ্যা রয়েছে 30-এর মধ্যে, তারপরে আমাদের 20-এর মধ্যে কটা, 4টে মৌলিক সংখ্যা ছিল। তো দেখো 17 19, তার আগের মৌলিক সংখ্যাটা কত হবে 13, আর তার আগেরটা হবে 11, 11 13 17 19, এই 4টে হলো আমাদের পরস্পর, এগুলো পরপর মৌলিক সংখ্যাগুলো আছে। এবার 9-এর সাথে যদি 11 যোগ করি কত হয়, 9-এর সাথে যদি 11 যোগ করা হয় তাহলে কত হবে, 20 হয়ে যাবে। 20-এর সাথে তুমি 13 যোগ করো কত হবে, 20 আর 13 যদি যোগ করো হয়ে যাবে 33, তাই না? বাকি গ্যাপগুলো তো আমরা দেখেই নিয়েছি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 20 হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি আছে, এখানে 1 3 4 7 জিজ্ঞাসা চিহ্ন, দেখো এখানে 2টো আছে, তারপরে আছে 29।
তো আমাদের কিন্তু একটা সবসময় যে জিজ্ঞাসা চিহ্ন থাকবে বা একটা বের করতে দেবে সেটা নয়, এখানে কিন্তু দুটো বের করতে দিয়েছে। এই প্রশ্নটা তোমাদের আমি স্টার দিয়ে দিলাম। এই টাইপটা দেখো কিভাবে হবে। 3 আছে 1 আছে, 3 আর 1 যোগ করলে কোনটা আসছে? 4 হয়ে যাচ্ছে। 3 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 4। আবার 3 আর 4 যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে দেখো 4 এ 3 7। 4 আর 7 যোগ করলে পরের সংখ্যাটা আসবে, 7 আর পরের সংখ্যাটা যোগ করলে তারপরের সংখ্যাটা আসবে, তারপরের দুটো সংখ্যা যোগ করলে তারপরের সংখ্যাটা আসবে। তাহলে সিরিজটা কিন্তু যোগ টাইপের, কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের। কি করলাম আমরা? 1 যোগ 3 করলাম, সমান কত আসলো? 4 আসলো। তারপরে হলো এই দুটোকে যোগ করব, অর্থাৎ 3 যোগ 4 হয়ে গেল কত? 7। তারপরে এই দুটোকে, অর্থাৎ 4 যোগ 7, 7 4 কত হয়ে গেল? 11। তাহলে যে প্রথম অপশানটা আমাদের হয়ে যাবে 11। এরপরে দেখো 7 আর 11 যোগ করলে কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার, 11,18। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি আমরা। এখানে আছে 9, 35, 91, 189, 341 আছে, আর জিজ্ঞাসা চিহ্ন আছে। এখানে আমরা এক কাজ করি, প্রথমে আমরা গ্যাপটা বের করে নিই। 35 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত হবে? হয়ে যাচ্ছে 24, তাই না? না 24 না, 26 হবে। কত হবে? 26। পরের গ্যাপটা দেখো, এখানে 11 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 6, আর এখানে হলো কত? 4, 4 হলে 5 হয়ে গেল। পরের গ্যাপটা দেখি আমরা, কত হবে? 9 থেকে 1 বিয়োগ করলে হলো 8, আর এখানে 8 8 16, 88। আচ্ছা, এদের মাঝে আবার গ্যাপ যদি দেখি, এটা কত হবে? 0 3, 30 আসলো। পরের গ্যাপটা দেখো কত আসবে? এটা 6, তো 8 থেকে 6 বিয়োগ করলে হলো 2, আর 8 থেকে 5 বিয়োগ করলে হলো 3, 32 চলে আসছে, তাই না? আর এখানে গ্যাপটা দেখো কত আসবে? আচ্ছা, 11 থেকে 9 বিয়োগ করলে 2 হলো, এখানে 11 থেকে 9, এখানে হয়ে গেল 9, 9 হলে এটা হবে 5, 52, আর 152 হয়ে যাবে। তারপরে দেখো 12 থেকে যদি 8 বিয়োগ করা হয়, 12 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে 4, 8 4 12, এটা হয়ে গেল 9, 9 হলো 9 6 15, 30 32 আর হলো 64, তাই না? 30 আসছে, 32 আসছে, আর আসছে কত? 64। আচ্ছা, পরের গ্যাপটা যদি দেখি, এখানে আসলো 2, কিন্তু এখানে তো আলাদা আসছে, এখানে আলাদা চলে আসছে। আচ্ছা, আরেকবার একটু চেক করে নিই আমরা। 9 6 15, এটা হয়ে গেল 35, 5 6 11, 1 হাতে আছে 1, 5 6 6 3 9, ঠিক আছে। তারপর 8 1 9, আর 8 8 16 1 17। এখানে দেখো, এখানে 9 থেকে 1 বিয়োগ করলে হলো 8, 9 থেকে 1 বিয়োগ করলে হলো 8, আর 18 থেকে এটা 98 হয়ে যাবে, 98। এটা হয়ে যাবে 98, এটা 98 হয়ে যাবে। আরেকবার একটু লিখে নিচ্ছি, এখানে 26 56, আর এখানে কত হচ্ছে? 98। তারপরে গ্যাপটা কত হচ্ছে আমাদের? 152, ঠিক আছে। নেক্সট এটা দেখো 30 গ্যাপ হচ্ছে, এটা কত হচ্ছে? 8 থেকে 6 বিয়োগ করলে 2, আর 9 থেকে এটা হবে 42। আর পরের গ্যাপটা আমরা দেখি, 8 4 12, 4 হলো, 4 হলো, এখানে হয়ে যাবে 10, অর্থাৎ 54 হয়ে গেল। পরের গ্যাপটা দেখো কত আসে? এটা হয়ে যাবে 12, এটাও কত হয়ে যাবে? এটাও দেখো 12 হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু 12 12 গ্যাপ চলে আসছে, 12 12 গ্যাপ চলে আসছে। পরের গ্যাপটাও আমাদের কিন্তু 12ই আসবে, ঠিক আছে। পরের গ্যাপটা যদি আমরা 12 করি তাহলে 30 হলো, এখানে 42 হয়ে গেল, এখানে হলো 54, আর এদের মধ্যে গ্যাপ হলো 12, এদের মধ্যে গ্যাপ হলো 12, এটাও 12 হয়ে যাবে। 12-র সাথে 64 যোগ করে দাও, 54 যোগ করে দাও 12-র সাথে, 4 2 6, আর 5 1 6, 66। 66-র সাথে 152 যোগ করো, 66-র সাথে 152 যোগ করলে 6 2 8 হবে, 5 6 11 1 হাতে আছে 1, 218। 218-র সাথে যদি আমরা 341 যোগ করি কত হবে? 8 1 9, 4 1 5, আর হলো 3 2 5, অর্থাৎ 559 আমাদের অ্যান্সার চলে আসবে।
তো এই প্রশ্নটা একটু কিন্তু সময় লাগবে, সবারই একটু করতে সময় লাগবে। এখানে গ্যাপ কিন্তু আমাদের 3টে গ্যাপ পাচ্ছি, আমরা 3টে গ্যাপ পাচ্ছি, ঠিক আছে। তোমরা 3টে গ্যাপ করবে, 3টে গ্যাপ করে দেখবে এটা অ্যান্সার পেয়ে যাবে। পরের প্রশ্নে যাই। দেখো এটা তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো, আমরা ডবল গ্যাপ, সিঙ্গেল গ্যাপ সেগুলো পেয়েছি, এটা ডবল গ্যাপে নিয়ে আসবে। ডবল গ্যাপে হলে কি হবে, এটা দেখো 103 আছে, 105 আছে, তাহলে কত যোগ হলো, 2 যোগ হলো। তারপর 5 থেকে 7, 7 থেকে 9, অর্থাৎ 2 যোগ করে করে আসলো, 2 যোগ করে করে আসলো, ঠিক আছে। পরেরটা দেখো 110 আছে, এখানে আছে 114, তাহলে এখানে 2 যোগ করলাম, কত হলো 112, 112-র সাথে 2 যোগ করলে 114। খুব ইজি কোশ্চেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি 112। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, এখানেও আমরা ডবল গ্যাপ অ্যাপ্লাই করতেই পারি। 61 থেকে 66 আসছে, তাহলে 3 যোগ করলাম। আর এটা দেখো এটা 60 থেকে 57 আসছে, 57 হলে এটা 3 মাইনাস হলো। তোমরা সবসময় মনে রাখবে, যদি এই ডবল গ্যাপের ক্ষেত্রে যদি কোনো একটা সিরিজ প্লাস হয় আর একটা মাইনাস হয়, তাহলে আমরা সেটা অবশ্যই নিতে পারবো। যদি সেটার সেম গ্যাপ থাকে তাহলে আমরা কিন্তু নিতে পারবো। এখানে +3 -3 এটা নেওয়া যাবে। আর 66-র সাথে যদি আমরা 3 যোগ করি কত হবে, 69 হয়ে যাবে, 69 হয়ে যাবে। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো 10, 27, 78, 231, আর জিজ্ঞাসা চিহ্ন আছে, আর আছে 2067। তো এক্ষেত্রে আমরা যদি গ্যাপ বের করি কত হবে, 10 থেকে 27 হলে 17 হয়ে যাবে। আর এটা কত হবে, 8 থেকে 7 বিয়োগ করলে 1, আর এটা হবে 5, 51 হয়ে গেল। এটা দেখো 11 থেকে 8 বিয়োগ করলে 3 হলো, আর এটা হয়ে গেল 8 হয়ে গেলে এটা হয়ে যাবে 5, আর 153, ঠিক আছে। তো এখানে এটা আমাদের তো দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে, আর এটা দেওয়া আছে। 17 থেকে 51 হয়ে গেল, 51 থেকে কত হলো 153, 51 থেকে হয়ে গেল 153। তাহলে এটা কি করে আসলো, 13, 17-র সাথে যদি আমরা 3 গুণ করি, 3 17 51, 3 17 51, আবার 51-র সাথে যদি আমরা 3 গুণ করে দিই, 3 1 3, 3 5 15, 153 চলে আসছে, ঠিক আছে। তাহলে এর সাথেও আমরা 3 গুণ করে দিই, কত হবে, 3 3 9, 3 15 45, 3 15 45, অর্থাৎ 400 কত আসছে, 459 চলে আসছে। এবার এটার সাথে এটা যোগ করলে কত হবে, 9 1 10 0, হাতে আছে 1, এটা হচ্ছে 6 6 3 9, আর 4 2 6, অর্থাৎ 690 চলে আসছে। তাহলে অ্যান্সার অপশান সি হবে সঠিক অ্যান্সার, 690। দেখো এটাও আমাদের কিন্তু এসএসসি জিডিতে আসা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এসএসসি জিডির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই টাইপগুলো যেহেতু তোমাদের প্রিভিয়াস প্রশ্ন দিয়েছে, তো এই টাইপগুলো কিন্তু তোমাদের থাকবেই। তো দেখো এখানে কত আছে, 89, 89, 214, এটা বের করতে হবে, 773, 1285, আর হলো 2014। আমরা এটা গ্যাপ বের করে নিই। গ্যাপে কত আসবে, দেখো এখানে 14 থেকে 9 বিয়োগ করলে হলো 5, এখানে হয়ে গেল 9, 10, 11, 2, আর এখানে 2, আচ্ছা এটা হয়ে যাবে 1 হয়ে যাবে। এই গ্যাপটা দেখি আমরা, 5 থেকে 3 বিয়োগ করলে হলো 2, 8 থেকে এটা হলো 7 বিয়োগ করলে 1 হয়ে যাবে, আর এটা হবে 8 থেকে আমরা 7 বিয়োগ করলাম, আর 12 থেকে 7, তাহলে 5, 512 চলে আসলো। পরেরটা দেখি, 5 থেকে যদি 4 বিয়োগ করলে, অর্থাৎ এখানে 9 হয়ে যাবে, তাই না। 14 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে 9, এখানে হয়ে গেল 9, 9 হলো 10 11, 2 আসলো, এটা হলো 2, আর এখানেও যদি 3 হয়ে যায় তাহলে এটা হবে 7, 700 কত হলো 29, 729, আর এটা মুছে গেল, এটা হয়ে গেল আমাদের 512, 512। তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে এখানে 125, 512, আর আছে কত, আর আছে 729, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কি সংখ্যা। তোমাদের আমি বলেছিলাম যে বর্গ আমাদের 1 থেকে 30 পর্যন্ত বর্গ মুখস্থ রাখবে,
আর ঘন আমাদের মোটামুটি 1 থেকে 10, এটা আগে মুখস্থ রাখো, 1 থেকে 10-এর ঘন। এটা হলো 5-এর কিউব, 5 25 125 হয়ে যায়। আর এটা দেখো, এটা হয়ে যাবে 9-এর কিউব, আর এটা হয়ে যাবে 8-এর কিউব। 8-এর কিউব হয়ে যাবে 512, আর 9-এর কিউব হয়ে যাবে 729। তাহলে আমাদের যে সিরিজটা আসছে 5-এর কিউব, 6-এর কিউব, 7-এর কিউব, 8-এর কিউব, 9-এর কিউব। তাহলে 6-এর কিউব কত হবে? 6-এর কিউব হয়ে যাবে 216। তাহলে এর সাথে আমাদের 216 যোগ করে দিতে হবে, ঠিক আছে? 216 যোগ করে দিতে হবে। কত আসবে? 6 4 10 শূন্য, হাতে আসে 1, 2 2 1 3, আর 2 2 4, 430। অপশান বি হবে সঠিক অ্যান্সার। তাহলে ঘন, বর্গ সব টাইপ কিন্তু রয়েছে এখানে। পরের প্রশ্ন দেখি। দেখো 18 20 জিজ্ঞাসা চিহ্ন 128 514 আর হচ্ছে 2572, ঠিক আছে? এখানেও দেখো এই যে 500 থেকে আমাদের একেবারে 2500-তে চলে যাচ্ছে, আবার 128 থেকে চলে যাচ্ছে কত? একেবারে 514। অর্থাৎ গ্যাপগুলো কিন্তু অনেকটা বেশি গ্যাপ, বড় বড় গ্যাপ। সেক্ষেত্রে আমাদের গুণ নিয়মটা অবশ্যই আসবে। দেখো 18 থেকে 20 কিভাবে আসতে পারে? 18 দুগুণে 18 একে 18 যোগ 2, তাহলে গুণ 1 যোগ 2 করলে কিন্তু চলে আসছে, তাই না? এটা দেখো, আচ্ছা এখানে দেখো 5 5 থেকে 25, 5 5 25, তাহলে 5 গুণ হতে পারে। 5 গুণ করলে 5 14 70, 5 14 70, আর 5 5 25, অর্থাৎ 2570 চলে আসছে। তার সাথে দেখো 2 যোগ করলে কত হবে? চলে আসবে না? 2572। তাহলে 5 গুণ করলাম, তার সাথে আমরা 2 যোগ করে দিলাম। 5 গুণ 2 যোগ, তার আগেরটা কি আছে? আগেরটা আছে দেখো 128। 128-এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 8 32, 2 হাতে আছে 3, 4 12 48, 49 50 51, 512 চলে আসছে। তার সাথে 2 যোগ করে দাও, হয়ে যাবে কত? 514 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে গুণ 1 যোগ 2, গুণ 2 যোগ 3, সবগুলোতে প্লাস 2 হচ্ছে, সবগুলোতে যোগ 2 হয়ে যাচ্ছে, কিন্তু গুণগুলো আমাদের এক এক করে বাড়ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে গুণ 2 যোগ 2, ঠিক আছে? গুণ 2 যোগ 2, 20 দুগুণে কত হবে? 20 দুগুণে 40, 40 আর 2 যোগ করলে হয়ে যাবে 42। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান এ। পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো 96 48 60 30 আর হলো 42 21, ঠিক আছে? দেখো এটা খুবই সহজ আছে, কারণ 96-এর অর্ধেক আমরা জানি 42, অর্থাৎ 96-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 48, তাই তো? 48 দুগুণে 96, তাহলে 96-এর অর্ধেক হলো 48। এখানে আছে 60, 60-এর অর্ধেক কত হয়? 30, 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 42 আছে, 42 হলো 21-এর দ্বিগুণ, 21 দুগুণে 42, তাই না? তাহলে ভাগ 2 হয়ে যাচ্ছে, সবগুলো ভাগ 2 হয়ে যাচ্ছে। এতটা হলো। কিন্তু এখানে পরের সংখ্যাটা আমাদের কি বের করতে হবে? আমরা তো বুঝলাম যে পরের সংখ্যাটার সাথে ভাগ 2 হবে, কিন্তু এখানে যে এই সংখ্যাটা আমরা কি বের করব? তাহলে আমাদের এই সংখ্যাগুলো, গ্যাপগুলো দেখতে হবে। এখানে কত আছে? 48-এর সাথে কত যোগ করলে 60 হবে? 48-এর সাথে 12 যোগ করলে 60 হয়ে যাবে। 30-এর সাথে এটাও দেখো 12 যোগ করলে 42 হয়ে যাবে। তাহলে এটাও আমাদের সেই 12ই যোগ করতে হবে। যোগ কত? 12। কত হবে? 2 1 3 আর 2 1 3, অর্থাৎ 33 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 24 দেখি আমরা। এখানে 73 74 66 আছে, 93 আছে, আর আছে কত? 29, আর আছে কত? 29, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো 73 থেকে 74 কি হলো? 1 বাড়লো, কিন্তু আবার এখানে দেখো কমে গেছে, আবার বাড়লো আবার কমলো। তাহলে কমলো বাড়লো, অর্থাৎ এখানে প্লাস মাইনাসের ব্যাপারটা থাকতে পারে, প্লাস মাইনাসের ব্যাপারটা কিন্তু রয়েছে এখানে, তাই না? তাহলে সবার আগে আমরা এখানে গ্যাপ দেখে নিই। গ্যাপে কি হচ্ছে? এখানে দেখো 73 থেকে 74 হচ্ছে, তার মানে 1 আমাদের বাড়ছে, অর্থাৎ +1 হয়ে গেল। হ্যাঁ, 74 থেকে যদি 66 হয় তাহলে কি হবে? দেখো এটা হলো
8 আর এখানে 8 হয়ে যাচ্ছে, তাহলে -8 হচ্ছে। যেহেতু কমছে তাহলে আমরা লিখব -8। পরেরটা দেখো 66-র সাথে আমাদের যোগ করতে হচ্ছে, 93 চলে আসছে, তাহলে কত যোগ করব? তাহলে 6 এখানে আছে 13, 7 আসছে, তাই তো এখানে হলো 7, 8, 9, 2, 27, 27 চলে আসছে, +27। পরেরটা দেখো, পরেরটা আমাদের মাইনাস হয়ে যাবে যেহেতু কমছে, এটা হয়ে যাচ্ছে কত হচ্ছে এটা? আচ্ছা 9 থেকে আমরা যদি 93 থেকে আমাদের 29 মাইনাস করতে হবে, তাহলে এটা হলো 4 আর এটা হয়ে গেল 4 আর হলো এটা 6, 64 চলে আসলো। তাহলে এখানে যে সিরিজটা রয়েছে, এই যে সিরিজটা দেখো কিসে আসছে, খুবই ইন্টারেস্টিং। আমাদের 1 মানে কি 1 এর কিউব, এটা দেখো 2 এর কিউব হয়ে যাচ্ছে, -2 এর কিউব, এটা হচ্ছে +3 এর কিউব, 3 3 9, 3 9 27, এটা হচ্ছে কি -4 এর কিউব, 4 4 16, 4 16 64, অর্থাৎ কিউবের আসছে কিন্তু প্লাস মাইনাস পরেরটা আমাদের কি হবে? +5 এর কিউব হয়ে যাবে, +5 এর কিউব হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু কমছে বাড়ছে তাহলে কিন্তু এই প্রসেসে আমাদের হচ্ছে এটা। 5 এর কিউব মানে কত? 5 এর কিউব মানে হলো 125। তো 125 যদি আমরা যোগ করি 29-এর সাথে, তাহলে 9 5 14 4, হাতে আছে 1, 2 2 4 1 5, 154 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 25, তোমরা একটু ভেবে বলো এটা কি হতে পারে? এটা কি হতে পারে ভাবো। খুবই ইজি আছে, 600, 120, 30 আর আছে কত? 10। 600 থেকে 120 আসছে, 120 থেকে 30, 30 থেকে 10, আমি অলরেডি প্রথমেই কিন্তু তোমাদের এক্সাম্পল হিসেবে এটা দেখিয়েছি। তো এখানে যে 600-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 120। বা তোমরা এইভাবে করতে পারো, তোমাদের এই দিক থেকে করলে আরও সুবিধা হবে। 10-এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে? 3 10 30, 30-এর সাথে 4 গুণ করো, 3 4 12, 120, 120-র সাথে যদি 5 গুণ করো, 5 12 60, 600 চলে আসছে, তাই না? তাহলে 5 গুণ, 4 গুণ, 3 গুণ, তার আগেরটা কি হবে? অবশ্যই 2 গুণ হয়ে যাবে, তাহলে 5 হয়ে যাবে, 5 দুগুণে কত হচ্ছে? 10। অপশন সি হবে সঠিক অ্যান্সার। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন 26, কোয়েশ্চেন নাম্বার 26। 42, 56, 72, এখানে বের করতে হবে এটা আমাদের। তারপর আছে কত? 110 আর হলো 132। আমরা গ্যাপ বের করে নিই, এখানে গ্যাপ বের করলে কত হবে? এটা হয়ে গেল 4, আচ্ছা 6 থেকে এটা হলো 4 আর 1, 14 হয়ে গেল। পরেরটা দেখো 6 6 12, 12 থেকে 6 বিয়োগ করলে 6, এখানে 1, তার মানে হচ্ছে 16 হয়ে গেল। পরেরটা কত হবে? আর এটা যদি আমরা গ্যাপ বের করি, এটা হলো 2 আর 2 22। তাহলে এখানে যে সিকোয়েন্সটা আসছে 14 16, অর্থাৎ 2 করে করে বাড়ছে, তাই না? এখানে 16-র পরে কত হবে? 18, 18-এর পরে হয়ে যাবে 20, 20-র পরে হয়ে গেল অলরেডি 22 দেওয়া আছে আমাদের, 2 2 করে কিন্তু বাড়ছে সংখ্যাগুলো। তো 72 আর 18 যোগ করে দাও, 8 2 10 শূন্য, হাতে আছে 1, এখানে 8, 8 1 হয়ে যাচ্ছে 9, অর্থাৎ 90 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 90-এর সাথে দেখো 20 যোগ করলে হয়ে যাচ্ছে 120, 110, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাদের এখানে 26টা প্রশ্ন আমরা সলভ করলাম। তোমাদের তোমাদের সিরিজের আমরা সমস্ত রকমের টাইপগুলো প্রথমে দেখিয়ে দিলাম, তারপরে যে প্রিভিয়াস ইয়ার তোমাদের প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এক এক করে আলোচনা করলাম। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। সকলকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।